الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله مولانا العظيم জাতীয় ইমাম খতিব সংস্থা কুমিল্লা জেলা পশ্চিমের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত হযরত উলামায়ে কেরাম যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আপনাদের শুকরিয়া আদায় করছি। অনেক গুরুত্বপূর্ণ সময় থেকে ফারেক করে আপনারা এই মজলিসে উপস্থিত হয়েছেন, সকলকে জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের ইলম, আমল, আখলাকে বরকত দান করেন। পাশাপাশি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেক কষ্ট করে এসেছেন, কেউ ঢাকা থেকে আমাদের বেলাল হোসেন ফারুকি সাহেব, রাজাপুরী সাহেব, আবার চট্টগ্রাম থেকে এসেছেন মুফতি আবু আইমান সাহেব, ভালো আলোচক। ফেনী থেকে এসেছেন মুফতি আলাউদ্দিন নুরি সাহেব, উনি কেন্দ্রীয় সহসভাপতি এবং ফেনী জেলার সভাপতি। আমরা ওখানেও প্রোগ্রাম করে এসেছি, সকলের শুকরিয়া আদায় করছি। প্রিয় উপস্থিতি, মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। ধর্মীয় লাইনে আমরা কাজ করি, মেহনত করি, সব আমল তো বেচা, ইমামতিও বেচা, মাদ্রাসা সেটাও মাস শেষ দিল চায় যে একটা অর্থ আসবে, বেতন আসবে। কোথাও দাওয়াতে গেলাম, সেখানেও এক ভাই বলেছেন হাদিয়ার অপেক্ষায়। না জায়েজ নয়, যেগুলো জায়েজ সেগুলো অবশ্যই প্রশংসনীয়, ভালো। কিছু আমল আমাদের এমন হওয়া চাই যেগুলো বেচা ছাড়া, এগুলো শুধুই মাত্র আল্লাহর জন্য। আমাদের শেখ আলাউদ্দিন নুরি সাহেব বেশ কিছু সামাজিক কিছু গুরুত্বপূর্ণ কাজ উনি নিজেও করেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন। তো কিছু আমল এমন হওয়া চাই যেগুলো বিনিময় ছাড়া। এমন কিছু আমল কর্মসূচিগুলোর মাঝে এটাও আছে যে অভাবী, দরিদ্র, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। আলহামদুলিল্লাহ, জাতীয় ইমাম খতিব সংস্থা আপনার যে কোনো মজলুম ইমাম খতিব যেখানেই তিনি জুলুমের শিকার হন, সাধ্য অনুযায়ী চেষ্টা করে। আমরা নিজেরাও শুধু কোরবানের পর থেকে কয়েকটা মসজিদের আলহামদুলিল্লাহ ইমাম খতিবদের পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছে এবং দিনদার, অসহায়, আলেম পরিবারের পাশে দাঁড়ানোর একাধিক অল্প কিছু দিনের মাঝে আমাদের আলহামদুলিল্লাহ দাঁড়ানোর সুযোগ হয়েছে। একজনকে আলহামদুলিল্লাহ আমরা 25,000 টাকা সহায়তা দিয়েছি এবং আরেক জায়গায় আমরা 10,000, আরেক জায়গায় 7,000। এই অল্প কয়েকদিনের মাঝে আলহামদুলিল্লাহ এই কাজগুলো আমরা করে যাচ্ছি নিঃস্বার্থভাবে, বিশেষ দুনিয়াবি কোনো স্বার্থ নয়। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব যে জাতীয় ইমাম খতিব সংস্থার ছায়াতলে এসে আমরাও সামাজিক এই কাজগুলোতে অংশগ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, বলা হয়েছে যে আমরা ইমাম খতিবগণ মজলুম, বিভিন্ন জায়গায় বুকে সাহস নিয়ে হক কথাগুলো বলতে পারছি না। আসলে শুধু ইমাম খতিবরা মজলুম নয়, সমস্ত মুসলমানরাই মজলুম, সমস্ত মুসলমানরাই জুলুমের শিকার। আজকে আমার কাছে, আপনার কাছে কোনো অস্ত্র নেই, আছে শুধু কোরবানির ছুরি। এটাকেই তারা জঙ্গি বলে ট্যাগ দিচ্ছে আমাদেরকে। কি কথা ঠিক কি না? আমার কাছে, আপনার কাছে কিছু নেই, কোনো অস্ত্র নেই, কোনো গোলা বারুদ নেই, চেক করলে কোনো পিস্তল পায় না, পায়ে মেসোয়াক, তসবি, এরপরও আমাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হচ্ছে।
রাজাকার এক গালি কোত্থেকে যে জন্মগ্রহণ করলো, এখন দাড়ি টুপি দেখলেই রাজাকার, নির্বাচনে হেরে গেল রাজাকার বলে গালি। এটা শুধু কোন দলকে কেন্দ্র করে নয়, যাদের ভিতরে ঈমান ইসলাম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে, তাদেরকেই বলা হচ্ছে। যেখানে তাসলিমা নাসরিনের মতো নাস্তিক যাদেরকে সাপোর্ট করে এবং ইসলামী দল যাদের বিরোধিতা করে, তো বুঝতে হবে যে ইসলামের বিরুদ্ধে সমস্ত নাস্তিক মুরতাদগুলো ঐক্যবদ্ধ। ইসলামের বিরুদ্ধে সমস্ত নাস্তিক মুরতাদগুলো যদি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে আমরা যারা ইসলামের পক্ষে, আমরা যারা নবীর ওয়ারিস, আমরা কেন ঐক্যবদ্ধ হতে পারবো না? অনেক দল, অনেক সংগঠন, কাদিয়ানি যে কোম্পানিগুলো আছে, সব জায়গায় কি কাদিয়ানি লেখা আছে? প্রাণ কোম্পানি লেখা আছে, মিঠাই এটাও কাদিয়ানি কোম্পানি, 7 আপ, তারপরে কোকা কোলা, এগুলো সব বামপন্থীদের। কিন্তু তারা বিভিন্ন ব্যবসায় বিভিন্ন নাম তারা ইউজ করে, ব্যবহার করে তাদের দুনিয়াবি ফায়দা এবং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য বিভিন্নভাবে তারা অর্থ প্রচার করে, ব্যয় করে। তো আমরা আমাদের যেই এত সংগঠন, এত দল, ইমাম খতিব সংস্থা, ওলামা সংস্থা, ওলামা পরিষদ, ইমাম পরিষদ, আসলে একটা বিষয় হচ্ছে, অনেক সময় বিল্ডিং বানাইতে গেলে সবগুলো বড় ইট কাজে লাগে না, কিছু জায়গায় আদলাও কাজে লাগে। কি কথা ঠিক না বেঠিক? আমরা যদিও বিভিন্ন দলে নামের দিক থেকে ভিন্ন, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এই আকীদা যারা লালন করে, এই দৃষ্টিকোণ থেকে আমরা সকলে এক, অভিন্ন। কাজ যেভাবেই করি না কেন, হাতের আঙ্গুলগুলো যেমন আলাদা আলাদা, কিন্তু যখন ভাত খাওয়ার সময় হয় তখন সব আঙ্গুলগুলো ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করে, একে অপরের সহযোগী হয়ে যায়। দলগতভাবে নামের দিক থেকে ভিন্ন থাকতে পারে, কিন্তু আমরা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। যে দল করি না কেন, আমরা দ্বীনের কাজ করব, দ্বীনের খেদমত করব, মানুষের সেবা করব আল্লাহর জন্য। কিন্তু যখন দুনিয়ার, বিশেষ করে বাংলার আনাস কানাস থেকে, যে কোনো জায়গা থেকে কোনো নাস্তিক বেঈমান রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করবে, দাড়ি টুপি নিয়ে ব্যঙ্গ করবে, সমস্ত আলেম ওলামা, সমস্ত ইসলামী সংগঠনগুলো আমরা ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করতে বাধ্য। ঠিক না বেঠিক বলেন? হাটহাজারী মাদ্রাসা, উম্মুল মাদারেস, সেখানে মাইজবান্ডারি গ্রুপ আক্রমণ করার সাহস কোত্থেকে পায়? মুষ্টিময় মাজারপন্থী, শিরিকে ভরা, মুখে সুন্নত নাই, রাসূলুল্লাহর আদর্শ নাই। যখন রাসূলুল্লাহকে কটূক্তি করা হয়, ইসলাম নিয়ে ব্যঙ্গ করা হয়, মাদ্রাসা নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহ রসুলের বিরুদ্ধে যখন নাস্তিকরা কথা বলে, এই হালুয়াখোর, মিষ্টিখোর আশেকে রসুলদেরকে খুঁজে পাওয়া যায় না। বিরিয়ানির প্যাকেট নেওয়ার জন্য সামনে তারা ছুটে পড়ে। এরা আসলে আশেকে রসুল নয়, এরা হলো আশেকে শয়তান। ফিলিস্তিনে মুসলমানদেরকে মারা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, কিন্তু এই জালেম আলাউদ্দিন জেহাদি নামে এই লোক, সে ইসরায়েলের পক্ষে কথা বলে। কথা ঠিক না বেঠিক? কোথায় আছি আমরা? এজন্য আসুন, আমরা সবাই মুসলমান, আমরা মুসলমানদের নবীর ওয়ারিস, আমরা ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধভাবে জাতীয় ইমাম খতিব সংস্থাকে আমরা সহযোগিতা করি, একে অপরের হাতে হাত রেখে আমরা সামনে পথ চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সদস্য কিন্তু প্রত্যেকটা সংগঠন, যেহেতু একটা সংগঠনের আমরা এটা অফিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আমাদেরকে ওনারা যে উদারতার পরিচয় দিয়েছে, ওনারা যে আপনার এই আন্তরিকতা দেখিয়েছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি কেন্দ্রীয় দায়িত্বশীলদের সকলের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই অঞ্চলের যারা আছে, দায়িত্বশীল আছে এবং এই উক্ত অফিসের সাথে যারা সংশ্লিষ্ট আছে, সবাইকে হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করতেছি সকলের, যা আপনারা আমাদেরকে এখানে একটা প্রোগ্রাম করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। তো আমরা যেহেতু একটা সংগঠনের ব্যানারে এখানে এসেছি, সংগঠনের একটা নিয়ম কানুন আছে, আমাদেরকে প্রথমে সংগঠনের লিখিতভাবে সদস্য হতে হবে। তো আমাদের এখানে সদস্য ফরম আছে, আর সদস্য ফরমগুলো যদি সবাইকে দেওয়া হয়, সবাই যদি সদস্য ফরমগুলো পূরণ করে নেন তাহলে ভালো হয়। একটা করে সবাইকে একটু সদস্য ফরমগুলো দিয়ে দেন। এর মধ্যে আমাদের আলোচনা চলবে, আমরা
এক একজন করে ফর্মগুলো পূরণ করে নেবে একটা একটা। জি, যারা ইতিপূর্বে সদস্য হয় নাই তারা নতুন করে সদস্য হবে। একটা করে সিঁড়ি দেন, একটা করে প্রত্যেকের হাতে সিঁড়ি দেন। হ্যাঁ, সিঁড়ি দেন প্রত্যেকে। যাদের হাতে কলম আছে, কলম আছে না সবার কাছে? কলম থাকলে যাদের হাতে কলম আছে কলমটা আপনার পূরণ করে নিন। কারণ আমাদেরকে কমিটি করতে হলে আমাদের সদস্য হতে হবে প্রথমত। সদস্য হলে ওদেরকে দিয়ে কমিটি করা হবে ইনশাল্লাহ। তো এখন আলহামদুলিল্লাহ আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এই প্রোগ্রামের শুরু থেকে যারা কাজ করছে অত্র এলাকার কৃতি সন্তান মাওলানা আব্দুল আজিজ জিহাদি সাহেব। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু আখুল মুসলিম। প্রিয় উপস্থিতি, আমরা অনেক আলোচনা শুনেছি, এখন দরকার আমাদের বাস্তবায়ন। আমরা সংগঠন করি, সংগঠন অনেক আছে, অনেকে বলেন সংগঠন আরও দরকার। মাদ্রাসা আছে অনেক, মাদ্রাসা আরও দরকার। কারণ কি, আমাদের এই মাদ্রাসা আর সংগঠন বেশি হওয়ার কারণে নাস্তিকরা তাদের নাস্তিকতা জাহির করার জন্য একটা মিনিটও সময় পাবে না। ঠিক কিনা জোরে কর। অতএব সংগঠন আরও বেশি দরকার। আমারও একটা আছে বাংলাদেশ ইমাম ওয়াইজিন ঐক্য পরিষদ, এটাও করব, আরও করব, আরও দরকার। তার বাস্তব প্রমাণ গতদিন আমরা দেখেছি রাত 1টা পর্যন্ত ইসলাম যারা চায় না তারা ঢাকা কলেজে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন হয়েছে এটাকে নির্বাচনের ফল দিতে গড়িমসি শুরু করা হয়েছে। যখন ফয়জুল করিম সাহেব হুজুর, আল্লামা মামুনুল হক, ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে হুঙ্কার দিয়েছে, সেখানে শিবিরপন্থীকে জয় দেওয়ার জন্য বাধ্য হয়েছে। ঠিক কিনা জোরে কর। অতএব এটাই প্রমাণ করে আমাদের দূরত্ব করার আর সুযোগ নেই। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হাতে হাত ধরো। কে চলবো না, কে হেফাজত, কে কামাত, আর দ্বিধাদ্বন্দ্ব নাই। সকল ইসলামপন্থীরা হাতে হাত রেখে বলো আমরা আল মুসলিম আকুল মুসলিম, আমরা ভাই ভাই আর পৃথক থাকবো না। দুঃখের বিষয়, আমি একটি কথা আপনাদের বেশি কথা বলবো, সবাই আমার দিকে খেয়াল করেন। কথাটা কি, আমরা মোল্লারা, আমি বললাম আমরা যখন কোনো সংগঠনের দাওয়াত দেয় তখন আসতে চাই না। যখন বলা হয় মিলাদ মাহফিল হবে 500 টাকা হাদিয়া, 14 গোষ্ঠী চলে আসে। ঠিক কিনা জোরে কোন। কথা যদি কষ্ট লাগে, সত্য কথা আমি বলবো, পকেটের টাকা দিয়ে শ্রম দিয়ে যদি ইসলামী আন্দোলন করেন সেটার ভিতর মজা আল্লাহর পক্ষ থেকে আসবে। ঠিক কিনা জোরে কর। আল্লাহ আমাকে আপনাদের সকলকে, সংগঠন যেটাই হোক, আলেম যাই হোক, যে তরিকার হোক, সে যদি অপমানিত হয়, লাঞ্ছিত হয়, ব্যথিত হয়, তার কাছে যে দাঁড়াবেন তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনিও নিয়ামত পাবেন। এই মন মানসিকতা নিয়ে আসুন আমরা বাংলাদেশ জাতীয় ইমাম খতিব সংস্থা বাংলাদেশের সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই সংগঠনটায় আমরা মনিমুগ্ধ করে জেহাদি চেতনা নিয়ে আমরা আসি। এখানে অনেক বড় ওলামায়ে কেরাম হাজির হয়েছে, আমি তাদের সাথে কথা বলার মতো যোগ্যতা সাহস আমার নাই। এই যে আমার বড় ভাই বেলাল হোসেন ফারুক সাহেব, আরও যারা যারা আছেন নতুন মুখ, আমি সকলকে বলবো এই সংগঠনের জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো কি থাকবো না জানতে চাই। জোরে বলেন ইনশাআল্লাহ। এজন্য আমি সকলের কাছে উদাত্ত আহ্বান রাখবো, এই সংগঠন সাজাইতে আমাদের অনেক কষ্ট হয়েছে। আমরা কিছু তাবারকের ব্যবস্থা আছে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সামনের দিনে আমরা যদি ডাকি আপনারা আসবেন কি আসবেন না? ইনশাআল্লাহ আপনারা আসবেন, আমিও আসবো। এই জন্য আল্লাহ আমাকে আপনাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিস ইজ মাই হোলি কোরআন, দিস ইজ লাস্ট প্রফেট আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ সকলকে। সম্মানিত উপস্থিতি,
সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসছেন মুফতি ইয়াকুব আলী রাজাপুরী, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قوا أنفسكم وأهليكم نارا. আলহামদুলিল্লাহ, অনেক আলোচনা আমরা শুনেছি। আমাদের কেন্দ্রীয় মেহমানগণ আছেন, তারা ইনশাআল্লাহ আরও চমৎকার দিক নির্দেশনা দেবেন ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত দুইটা কথা বলবো। শুরুতেই এক ভাই প্রশ্ন করেছিলেন এই সংগঠনে আমরা সদস্য কেন হব। আমি তাদেরকে একটি এক্সাম্পল দেব। আমার খোঁজে আমার এক বন্ধু বড় ভাই আছেন, যিনি নবমুসলিম, একজন আলোচক। গত মাসে উনি আমাকে ফোন দিয়েছিলেন যে উনি এখন দুইটা চোখে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন, আর্থিকভাবে একেবারে দুর্বল হয়ে গেছেন, কোনোভাবে 3 বেলার জায়গায় 2 বেলা খেয়ে বাঁচতেছেন। ওনার জন্য কিছু করা যায় কিনা। তো তাকে জিজ্ঞেস করছিলাম সে সক্রিয়ভাবে কোনো সংগঠনের সাথে জড়িত আছে কিনা। বলছে না, কোনো সংগঠনের সাথে এরকম জড়িত নাই। তো তখন দেখলাম যে সে যদি কোনো একটা পরিবারের সদস্য হইতো, জাতীয় ইমাম খতিব সংস্থায় হোক বা এই জাতীয় সামাজিক যে কোনো সংগঠনে থাকলে আজকে ওই 10 ভাই যদি 10টা হাত বাড়িয়ে দিত, আজকে তাহলে তার আর কোনো কষ্ট দুঃখ থাকতো না। ঠিক কিনা বলেন ভাই? এর জন্য দ্বিতীয় নম্বর, এক ভাই বলছিলেন যে আমরা মেহরাবে দাঁড়িয়ে সঠিক কথাটা বলতে পারি না, কারণ চাকরি যাবে বলে। আমরা তাদেরকে বলেছিলাম রিজিকের মালিক আল্লাহ। তো রিজিকের মালিক আল্লাহ আমাকে দুপুরের খাবার আমাকে খাওয়াবে, এই জন্য আমি ঘুমিয়ে থাকলে কি আল্লাহ ফেরেশতা দিয়ে আমার মুখে তুলে দিবে? না, ওই পরিবেশটা আমাকে গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে আমি যদি জাতীয় ইমাম খতিব সংস্থার একজন সদস্য হই, একজন কর্মী হই, ইনশাআল্লাহ আপনি মেম্বারে দাঁড়িয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলতে গিয়ে, চাই সেটা সভাপতির বিরুদ্ধে হোক, সেক্রেটারির বিরুদ্ধে হোক, সুদখোরের বিরুদ্ধে হোক, আপনার পক্ষে একজন শুভাকাঙ্ক্ষী একটা মুসল্লিও কথা বলুক আর না বলুক, আপনার পক্ষে জাতীয় ইমাম খতিব সংস্থা বাংলাদেশ ইনশাআল্লাহ থাকবে। আপনাকে যদি অবৈধভাবে আপনার বিরুদ্ধে তারা কোনো কথা বলতে চায়, আমরা জাতীয় ইমাম খতিব সংস্থা যারা কর্মীরা আছি, পুরো বাংলাদেশের এমন একটা কোনো মসজিদ নাই যেই মসজিদের খতিব, যেই মসজিদের ইমাম একজন আলেম বা হাফেজ বা মুফতি নয়। ঠিক কিনা বলেন? তাহলে আমরা তাকে এমনভাবে প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে তাকে ভাইরাল করব যে জমিনের এমন 1 ইঞ্চি মাটি সে খুঁজে পাবে না যেখানে সে পালাই থাকতে পারবে। ঠিক কিনা বলেন? সে বাধ্য হয়ে যদি বাঁচতে হয়, চন্দ্রকে গ্রহে যায় বাঁচতে হবে। আমরা এমনভাবে তাদেরকে ভাইরাল করে দেব। এই জন্য মহতারাম হাজরিন, আমরা যদি জাতীয় ইমাম খতিব সংস্থার একজন সদস্য হতে পারি, ইনশাআল্লাহ মেম্বারে দাঁড়িয়ে কোরআন সুন্নাহ সঠিক কথাটা বলতে পারবো। আর বলতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হতে হয় যদি কেউ করে থাকে, ইনশাআল্লাহ জাতীয় ইমাম খতিব সংস্থা আপনাদের এবং আমাদের পাশে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সংগঠনের একজন সদস্য হিসাবে আমাদের সবাইকে আমরণ খেদমত করার তৌফিক দান করুন। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মোহতারাম খুবই মূল্যবান বক্তব্য রাখলেন। এই মুহূর্তে আমাদের সামনে মূল্যবান দিক নির্দেশনামূলক আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা আবু আইমান হাফিজাহুল্লাহ, সহকারী সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আপনাদের সকলকে মোবারকবাদ আজকের আয়োজনে আসার জন্য। বিশেষ করে অত্র এলাকার যারা দায়িত্বশীল আছেন, আপনাদের প্রতি আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞ। বিশেষ করে মোটামুটি সবাই মৌলিক কথাগুলো বলা হয়ে গেছে, তো আমি আসলে খুব বেশি লম্বা করব না। মূলত হচ্ছে যে সবাই মিলে একটা ঠিকানা দরকার। হঠাৎ করে কেউ রাতের 2টার সময় বিপদে পড়ে গেছেন,
আপনি তখন কি করবেন? মোবাইলটা হাতে নেবেন, নেয়ার পরে সবার আগে এমন একজন মানুষের নাম্বার খুঁজবেন এই মুহূর্তে যাকে ফোন দেওয়া যায়। রাত 2টা, পাশে কেউ নাই, এই মুহূর্তে একজনকে লাগবে আপনার। এমন আসলে মানুষ ফেসবুকের বদৌলতে আমাদের একসময় অনেক ঘনিষ্ঠ মানুষ ছিল, ক্লোজ ফ্রেন্ড ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের অনেক বন্ধু হলেও আসলে ওই হারিয়ে যাওয়া সেই দিন বা খুব কাছের মানুষগুলো আসলে এখন আর কাছে নাই। এই জন্য কাছের কিছু মানুষ দরকার, যাকে রাত 2টায় আপনি চোখ বন্ধ করে ফোন দিতে পারেন এবং তিনি ফোন ধরবেন, আসবেন, আপনার পাশে সামর্থ্য নিয়ে দাঁড়াবেন, এতটুকু আত্মবিশ্বাস আছে। এরকম কিছু মানুষ জীবনে দরকার আছে না নাই বলেন? এরকম কিছু মানুষ প্রয়োজন আছে আমাদের। একজন ইমাম, একজন খতিব, একজন মুহাদ্দিস, সামাজিক তার যে সোশ্যাল পাওয়ার, তার যে ক্ষমতা, এই ক্ষমতা রাজনৈতিক নেতাদেরও নাই। রাজনৈতিক নেতৃবৃন্দ কোথাও বক্তব্য দিতে হলে তার স্টেজের আয়োজন করতে হয়, পোস্টার আয়োজন করতে হয়, মাইকিং করতে হয়, বিরানি দিতে হয়। আর আমাদের এমন সোশ্যাল পাওয়ার, প্রত্যেক সপ্তাহে মানুষ গোসল করে সেজে গুজে সবচেয়ে ভালো কাপড়টা পরে আমার সামনে এসে বসে থাকে, বিরানিও থাকে না। মজার বিষয় হচ্ছে যে মাহফিলের বক্তাদের চেয়ে খতিবদের সোশ্যাল পাওয়ার আর চেয়ে অনেক বেশি। কারণ মাহফিলের বক্তাদের মাঝে মধ্যে গান বলতে হয়, মাঝে মধ্যে কৌতুক বলতে হয় শ্রোতা ধরে রাখার জন্য। একজন খতিবের কিন্তু এগুলোর কোনো প্রয়োজন নাই। যতক্ষণ আপনি নামাজ না পড়াবেন, যত ব্যস্ততাই থাকুক, সে এখানে বসে থাকবে, ওঠার কোনো সুযোগ নাই। এই যে সোশ্যাল পাওয়ার, এই সোশ্যাল পাওয়ারটাকে আমরা কাজে লাগাইতে চাই। মানুষ তো আমাদেরকে ভালোবাসে, মানুষ আমাদেরকে সত্যি মহব্বত করে। আমরা এই ভালোবাসার জায়গাটাকে যদি কাজে লাগাতে পারি, উম্মার যেমন খেদমত হবে, আমাদেরও তেমন খেদমত হবে, জাতির খেদমত হবে। কিভাবে? ধরেন যে আমরা সবাই আজকে ঐক্যবদ্ধ আছি। এখন আমাদের মধ্যে আসলে এটা যেহেতু সম্ভবত লাইফ চলতেছে, আমাদের মধ্যে অনেক কিছু দুর্বলতা আছে যেগুলো আসলে আম জনতা জানেন না, আমরা নিজেরা খুব ভালো করে জানি। বিশেষ করে যারা মাদ্রাসা দিই, আমাদের টার্গেট থাকে এমন জায়গায় মাদ্রাসা দেবো যে ওই মাদ্রাসার কিছু ছাত্র যেন আমার এখানে আসে। এই টেন্ডেন্সি কাজ করে। অথচ কথা ছিল এরকম, এমন জায়গায় আমি প্রতিষ্ঠান করব যেখানে প্রতিষ্ঠান করা দরকার, যেখানে একটা আছে ওখানে গিয়ে পাশেই আর একটা। এগুলো আমাদের টেন্ডেন্সি, আমাদের কি বলে, চিন্তা চেতনার সাথে মিশে গেছে। যে এগুলোকে আসলে পরিশুদ্ধ করা দরকার। তো পরিশুদ্ধির জন্য একটা প্ল্যাটফর্ম দরকার, যেই প্ল্যাটফর্ম আপনার মধ্যে আমার মধ্যে এই বিভেদটুকু দূর করে দেবে, আপনার মধ্যে আমার মধ্যে দূরত্বটুকু কমিয়ে আনবে, মসজিদ কমিটির সাথে খতিবের দূরত্ব কমিয়ে আনবে। একটা জায়গায় সমস্যা পড়ে গেছেন, তখন সবাই চাইবে আপনাকে কিভাবে ডাবিয়ে দেওয়া যায়। বরং আমাদের মধ্যে এমন কিছু লোক আছে যে এই মসজিদের এই খতিব সাহেবের একটা ফলস ধরা পড়েছে, সবাই সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল তার চাকরিটা বাদ, তিনি আর করতে পারবেন না। পাশের মসজিদের খতিব অথবা ওই এলাকার অন্য কোনো খতিবের কাছে যাওয়ার পরে তিনি এলাকায় ওই কমিটির আশেপাশে ঘোরাফেরা করেন যে আমাকে তার জায়গায় নিয়ে নেন। অথচ উচিত তো ছিল যে আমার এই ভাইয়ের কোন প্রবলেমের কারণে তাকে এখান থেকে চলে যেতে হবে, তার যদি কোনো ফলস না থাকে, তাকে যদি বের করে দেওয়া হয়, আগামীতে যিনি আসবেন তাকেও তারা বের করে দেওয়ার সাহস করবেন। অথবা এই জায়গাটা যদি আমরা জোরালো প্রতিবাদ করতে পারতাম, তাকে আপনি না রাখেন, কিন্তু এটা স্বীকার করবেন যে তার কোনো দোষ ছিল না। এই জায়গাটুকু কমিটি থেকে স্বীকৃতি নিয়ে যদি বিদায় হয়, এটা সসম্মানের বিদায়। তো এই জন্য আমরা চাই এমন একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মটা কোন মতের, কোন দলের, কোন চিন্তার, কোন চেতনার এটা লালন করবেন না, বরং তিনি এটা ভাববেন যে আমরা আসলে সকলের। তো এই জন্য আমরা ইমাম ও খতিবের এই যে সংস্থা বাংলাদেশ, আমরা এটা অনেকেই প্রশ্ন করবেন হয়তো যে এইরকম সংগঠন তো আরও আছে, এইরকম সংগঠন অনেকেই কাজ করে, তো আমরা কেন আবার নতুন সংগঠনের প্রয়োজন? এটা নতুন না, এটা মোটামুটি একটা লম্বা সময় পার করেছি আমরা। আপনি আমাদের যে লিফলেট আছে, ফেসবুক যে পেজ আছে, সেখানে গেলে দেখবেন হাটাজার মাদ্রাসার বর্তমান যিনি মুহতামিম সাহেব হুজুর, উনি একেবারে লিখিত আকারে আমাদের উপদেষ্টা। এটা চট্টগ্রাম প্রেস ক্লাবে হুজুর খুশি হয়ে নিজে দস্তখত করে সাইন করে আমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা। তো আমরা একেবারেই কি বলে হেঁটে হেঁটে উড়ে এসে জুড়ে বসেছি, বিষয়টা এমন নয়। যারা জানেন না, ফেসবুক পেজটা একটু ঘুরলে আপনি দেখবেন আমরা মোটামুটি অনেক কাজ করেছি। এখন কথা হচ্ছে যে যারা এই কাজ করে তারাই যে পরিচিত হয়, বিষয়টা এমন নয়। দুনিয়ার সবার কাছে পরিচিত হওয়াটা জরুরি না, আসমানওয়ালার কাছে পরিচিত হওয়াটা হচ্ছে জরুরি। তো এই জন্য আমরা আসলে এখানে এই যে এক হলাম, আমরা এতগুলো সংগঠন, এত সংগঠন, অনেক প্রশ্ন আছে আমাদের। ধরেন যে একটা এলাকায় মানুষ নামাজ পড়ার জন্য একটা মসজিদ কি যথেষ্ট, নাকি অনেক মসজিদের প্রয়োজন আছে? অনেক মসজিদের প্রয়োজন। ঠিক একইভাবে এটা আমি এই জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের লম্বা সময় ধরে কাজ করার আমার এই উপলব্ধি থেকে আহাব্বুল বিলাদি আল্লাহ মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা,
আমরা এই হাদিসটাকে জাস্ট একটা ছোট্ট হাদিস, এটা এই জন্য ব্যবহার করি যে এটা মসজিদের ফজিলত বয়ান করার জন্য, অথচ এটা শুধু মসজিদের ফজিলত বয়ানের জন্য নয়। আপনি এখানে দুইটা কম্প্যারিজন আছে, দুইটা তুলনা আছে, একটা হচ্ছে মসজিদ আর একটা হচ্ছে মার্কেট বা বাজার। বাজারের ইংরেজিতে মার্কেট, তো মার্কেট আর মসজিদ দুইটা মডেল উপস্থাপন করা আছে হাদিসের মধ্যে। মুসলিম উম্মাহ মডেল হিসেবে মার্কেট নেবে নাকি মসজিদ নেবে, এটা তাকে সিদ্ধান্ত নিতে হবে। যারা এখনো বুঝতেছেন না, একটু ক্লিয়ার করে বলি। ধরেন যে আপনি যদি মসজিদকে মডেল মানেন, মসজিদের কাজ কি, যে একই এলাকায় সবার নামাজ পড়ার জন্য একটা মসজিদ যথেষ্ট নয়, বরং অনেকগুলো মসজিদের প্রয়োজন হয়। ঠিক একইভাবে দিনই নানান সেক্টরের কাজ আছে, সব কাজগুলো করার জন্য একটা সংগঠন যথেষ্ট নয়, বরং প্রত্যেকটা সেক্টরে কাজ করার জন্য আলাদা আলাদা সংগঠনের প্রয়োজন আছে। যেমন একই এলাকার জন্য অনেকগুলো মসজিদের প্রয়োজন আছে। 2 নাম্বার, মসজিদে যাওয়ার পরে মানুষ এখান থেকে কিছু নেয় না, মসজিদে যাওয়ার পর মানুষ ওখানে দেয়, এবং এখান থেকে নেওয়ার কিছু থাকে না। সে শুধুমাত্র ইবাদতের উদ্দেশ্যে যায়, তার মধ্যে দুনিয়ার কোনো লোভ থাকে না, স্বার্থ থাকে না। কিন্তু মার্কেটে মানুষ দুনিয়ার লোভে যায়, দুনিয়া বিপন্ন নিতে যায়। কিন্তু মসজিদের বেলা যেমন শুধুমাত্র ইবাদতের উদ্দেশ্যে যায়, একটা দ্বীনি সংগঠন এখান থেকে মানুষ কিছু পাওয়ার উদ্দেশ্যে যাবে না, বরং দেয়ার জন্য যাবে, দ্বীনের খেদমতের জন্য যাবে। মার্কেটে যেমন মানুষ নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য যায়, দ্বীনি সংগঠন নিজের দুনিয়াবি উদ্দেশ্য হাসিল করার জন্য আসবে না। তৃতীয়ত, একটা মসজিদের এই মসজিদের মুসল্লিরা চাইবে যে তার মসজিদটা সুন্দর হোক, আপনার মসজিদের মুসল্লিরা চাইবে আপনার মসজিদটা সুন্দর হোক, অতএব এটা দোষণীয় না। ঠিক একইভাবে প্রত্যেকটা সংগঠন চাইবে তার কর্মী দিয়ে, তার কর্ম দিয়ে, তার কর্মসূচি দিয়ে এটা সুন্দর হোক, এটা দোষের না। ঠিক একইভাবে একটি মসজিদের এই মসজিদের মুসল্লি ওই মসজিদের যেমন খারাপ বলে না, ওই মসজিদের মুসল্লি এই মসজিদকে খারাপ বলে না, এই সংগঠন ওই সংগঠনকে খারাপ বলা যাবে না, ওই সংগঠন এই সংগঠন খারাপ বলা যাবে না। কিন্তু মার্কেটের ক্ষেত্রে এই দোকানদার কখনোই চায় না যে তার কাস্টমার ওই দোকানে যাক, ওই দোকানের কাস্টমার এই দোকানে আসুক। তার মানে উম্মতের মধ্যে মডেল হওয়া দরকার মসজিদ, মার্কেট নয়। ঠিক একইভাবে আমরা এটা বিশ্বাস করি, এই ইমাম খতিবদের জন্য শুধু আমার সংগঠনই হবে না, অনেক সংগঠনের প্রয়োজন, তার মধ্যে আমারটাও প্রয়োজন। তো এই জন্য সবার কাছে উদাত্ত আহ্বান জানাবে। এটা সর্বশেষ কথা যে আমাদের একটা সোশ্যাল পাওয়ার আছে, এই সোশ্যাল পাওয়ারটা আমরা কাজে লাগাতে চাই। আজকে এখান থেকে যাওয়ার পরে আপনাদের কিন্তু একটা কমিটি হবে, কমিটির পরে হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা সমস্যা কি জানেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দেখা যায় যে নানান সময় আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করি, তো এটা আবার অনেকে বিরক্ত হয়। এটা মানে গ্রুপটাকে আপনি যত বেশি গ্রুপে অযথা মেসেজ দিবেন, ওই গ্রুপটা তার গুরুত্ব হারায় ফেলবে। বারবার মানুষ নক দিবে, মেসেজটা চেক করবে কখন, যখন এটাতে হঠাৎ করে মেসেজ আসে। আর যদি ঘন ঘন মেসেজ আসে, মানুষ এটাকে গুরুত্ব দিবে না। তো এই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু কথা বলবেন, মাঝে মাঝে আওয়াজ দেবেন, সবাই সবার খোঁজখবর নেবেন। কিন্তু এটা যেন এমন না হয় যে এত বেশি হয়ে যাচ্ছে আমরা সবাই বিরক্ত হয়ে যাই। এই জন্য কমিটি হওয়ার পর যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, আপনাদের কানেক্টেড থাকার জন্য এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা জরুরি। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে বিরক্ত না হয়ে যদি সংগঠনের প্রতি আপনি নিবেদিত হন, কি বলে রেসপেক্টেড হন, তাহলে আপনার এই সংগঠনের এই গ্রুপটাকে আপনি গুরুত্বহীন মনে করবেন না, গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আমরা সবাই যেখানেই থাকি না কেন, এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্য দিয়ে আমরা আমাদের কার্যক্রমগুলোকে প্রতিনিয়ত আপডেট করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। মাশাআল্লাহ, মোহতারাম আমাদেরকে খুব মূল্যবান দিক নির্দেশনা দিলেন। এই মুহূর্তে আসলে আমাদের সময়টা খুব অল্প সময় হয়ে গেছে, আর আমরা অনেকেই দেরি করে আসছি। এখানে যারা আছে, আমি হয়তো ওই সাধারণ, বাকি যারা আছে সবাই প্রায় মাদ্রাসার মোহতামি অনেকেই, এবং কি এলাকার বড় বড় কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেবগণ সবাই এক একজন বিভিন্ন দলের নেতা এবং কি নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সবাইকে সময় দেওয়ার দরকার ছিল। সময়ের স্বল্পতার কারণে আসলে সবাইকে সময় দিতে পারলাম না। তারপরও খুবই অল্প সময়ে 2 মিনিটে আমাদেরকে একটু বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা মুফতি জিয়াউর রহমান সাদি সাহেব। হযরত মাওলানা মুফতি জিয়াউর রহমান সাদি সাহেব, সাগরফেনা মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিমান ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। সাদাকাল্লাহুল মাওলানা আযীম। উপস্থিত আজকে জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলার আহত, আজকে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ সেরেতাজ ওলামায়ে কেরাম, আজকে একটা আনন্দের বিষয় লাগছে আমার কাছে এই জন্য যে এরকম একটা উদ্যোগ অনেক আগেই থেকে শুনছি, কিন্তু
সরাসরি আর জয়েন হতে পারি নাই। আজকে এই প্রথম আমি এরকম একটা জাতীয় ইমাম খতিব সংস্থার মধ্যে এই প্রথম আমার জীবনে লাইফ একত্রিত হয়েছে, একসাথে হয়েছে, এটা ভালো লাগছে আমার কাছে। আসলে আমাদের এরকম উদ্যোগ এবং সাথে সাথে কাজে বাস্তবায়ন থাকা দরকার আমাদের। আজকে কিন্তু ইমাম খতিব যারা মানসিকভাবে নির্যাতিত, অনেকে আমরা যারা ইমাম আছি মানসিকভাবে নির্যাতিত, বিভিন্ন সময় সঠিক কথা বলা যায় না। সুদখোরের বিরুদ্ধে কথা বললে মনে করে যে আমাকে বলছে, ঘুষখোরের বিরুদ্ধে কথা বললে মনে করে আমাকে বলছে। আমার ব্যক্তিগত এক ইতিহাস কারগুজারি, আমি প্রতিদিন তালিম করি আসরের পরে। এখন যে সুদখোর হাদিস নিয়ে আলোচনা করি, ইতিহাস ঘটনা আসে মাঝে মাঝে, প্রায় সময় 15 মিনিট হয়ে যায় আলোচনা। এখন একজন মনে করছে যে হুজুর তো আমাকেই বলে, আরেকজন মনে করছে হুজুর আমাকেই বলে, আরেকজন মনে করছে আমাকেই বলে। একদিন ব্যক্ত করেই ফেলছে আমাকে যে হুজুর আমরা যে বাহিরে আলোচনা করি এগুলো আপনি কিভাবে জানেন, কে শোনে আপনার কাছে? কিভাবে? কই এই যে আজকেই তো এই বিষয়ে আলোচনা হলো, সেটাই তো আপনার জবান দ্বারা বের হলো। কথা বুঝছেন? বিষয়গুলো এমন হয়ে যাচ্ছে। আজকে আমরা এমনভাবে মানুষের নির্যাতিত মাঝে মাঝে হয়ে যাই, মুখ খোলা কারোর কাছে আমরা ঘটনা বলতেও পারি না। আমি আশা করি ইনশাল্লাহ আমাদের এই বিতর্গত বিষয়গুলো আমাদের এই জাতীয় ইমাম খতিব সংস্থার মাধ্যমে ইনশাল্লাহ সলভ হবে ইনশাল্লাহ, এবং কি শুধু এভাবে ব্যানারে নয়, কাজে আমরা দেখাই দেবো ইনশাল্লাহ। আমি এই প্রত্যাশা রেখে আমি কথা রাখছি, এখানে শেষ করে আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা খুব মূল্যবান কথা শুনতেছিলাম। এই পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন মুফতি বেলাল হুসাইন ফারুকী, কেন্দ্রীয় সহসভাপতি, জাতীয় ইমাম খতিব সংস্থা বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশ কুমিল্লা জেলা পশ্চিম মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান এবং কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, স্থানীয় হযরত উলামায়ে কেরাম, লম্বা আলোচনা হয়েছে, মত বিনিময় সভা। আমি লম্বা আলোচনার দিকে অবশ্যই যাব না। সংগঠন অনেক কথাই আলোচনা হয়েছে, বেশি হইলে সুবিধা। সংগঠন থাকলে মানুষের দাম বাড়ে। প্রত্যেকে আমরা খতিব ইমাম প্রত্যেকেই সম্মানিত। ইট দামি, রড দামি, সিমেন্ট দামি, বাট যখন আলাদা আলাদা থাকে কাজে ব্যবহার হয় কম। আর যখন সবগুলা একসাথ হয় মজবুত একটা বিল্ডিং হয়, একটা দুর্গ হয়। ওলামায়ে কেরাম আলাদা আলাদা প্রত্যেকে সম্মানিত। কেউ খতিব, কেউ মুহাদ্দিস, কেউ মুহতামিম, কেউ বক্তা, সবাই সম্মানিত। কিন্তু একসাথ হইলে যে মজবুতি আসে, সংগঠনের বাহিরে থাকলে এই মজবুতিটা আসে না। পরিষ্কার কথা। তাহলে আমরা একসাথ হওয়া দরকার। অধিক সংগঠন এটা কথা আসছে, সংগঠন বেশি দেখে তো বেলাল হোসেন ফারুকীর ডাক দিছে, নতুন এর কে ডাক দিত? কথাটা বুঝাইতে নেই। অনেক সংগঠন হচ্ছে দেখে তো আমার মতো মানুষকে ডাকে, সদস্য বানায়। যদি অনেক সংগঠন না হতো তো বড়রাই তো সব দখল করে রাখতো। আমার তো বেল ছিল না, আমি আমার কথা বলছি। তো এই জন্য সংগঠন বেশি দেখে তো আপনাদের কাছে আসা, আমরা একসাথ হওয়া। আমাদের আত্মা এক, আমাদের কলেমা এক, আমাদের ঈমান এক, আমাদের নবী এক, আমরা এক হওয়া প্রয়োজন। আমরা আলাদা সত্তা না, আলাদা না, ওলামায়ে কেরাম এক। আলহামদুলিল্লাহ, মাসলাক ভিন্ন হতে পারে, এখন একের ফলাফল কিন্তু আসতেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ফলাফল হতো না, হাত ফাঁকার থেকে চেয়ারম্যান হতো না ঐক্য না হলে, এমপি হতো না, আমার মতো বেলাল ফারুকী মনোনয়ন পেত না। ঐক্য হইছি বিদায় এখন আমাদেরকে গণনা করে, আপনারা এটা অহংকারমূলক না, আল্লাহর কাছে মাপ চেয়ে নিছি। এখন যারা দুনিয়াদের রাজনীতিবিদ, এখন মাথা কাইট, খবর তো জানেন না, এখন ঘুম হারাম হয়ে গেছে। কিন্তু আমি যখন প্রার্থী হয়েছি বাসায়, হুজুর আমাদের নির্বাচনের কি দরকার, এমনি তো সম্মান করি, আপনি 35 বছরের খতিব, আমার একটু দরকার।
35 বছর তোর বাপের ইমামতি করলাম, তোর ইমামতি করলাম, তোরাই সংসদে যাবি, আমার দরকার না। এখন আমি অনুরোধ করব, আসুন আমরা একসাথে হই, একমত হই, ফলাফল আসবে। অধিক সংগঠন এটা কার্যের জন্য সুবিধা। আমরা সমালোচনাকে এড়িয়ে চলি, আমরা নেগেটিভ কথা কম বলি। নেগেটিভ বলতে বলতে নেগেটিভ ভাব এসে গেছে। এক সময় ওলামায়ে কেরাম, ভাই মনে কিছু নেবেন না, ওই মানুষ মারা গেলে জানাজার কাছে চাউল আসবে এই আশায় তাকায়া থাকতো। এখন আর তাকায় থাকে না। এখন ওলামায়ে কেরাম, এটা জায়েজ নাই, সরাও, আমার টাকা লাগবে না, তোমার বাড়ির দাওয়াত আমার লাগবে না। এখন দাওয়াতের পিছে ওলামারা ঘুরে না, ওলামাদের পিছে দাওয়াত দাতারা ঘুরে। ওলামায়ে কেরাম এখন দিতে জানে, এখন নেয় না। সংগঠন হওয়া এটা হয়েছে, নতুবা লক্ষ লক্ষ টাকা আমরা রোহিঙ্গাদের ক্যাম্পে ব্যয় করতে পারতাম না। আমরা কোটি কোটি টাকা, আমার মতো বেলাল ফারুকি 30 লক্ষ টাকা নগদ 30 টন খাবার সেই সুনামগঞ্জে দিতে পারতাম না যদি সংগঠনে না থাকতাম। এই জন্য আমরা সংগঠন থাকলে সুবিধা, জাতির কল্যাণে কাজ করা যায়, সমাজের কল্যাণে কাজ করা যায় এবং দিনের কল্যাণে কাজ করা যায়। এই জন্য আমাদের সংগঠনে থাকা প্রয়োজন আছে। পদ পদবীর লোভ অন্তর থেকে গিনা ভরে ফালাইয়া দেই, আল্লাহ তাআলা আমাদের ইজ্জত দিবে। কারণ যে পদ পদবীর লোভ যার মধ্যে আসে, সংগঠন নষ্ট হয় কেন? পদ পদবীর কারণে। দগ্ধ কেন? পদ পদবীর কারণে। আপনারা জানেন বেশি পদ, আবু তাহের আল মাদানী সাহেব, উনি চেয়ারম্যান, কতটা ওজন ওনার কান্দে, আমার ওজন নাই। এটা নিয়ম, পদের মধ্যে গেলে ওজন আসে। পদের মধ্যে না গেলে ওজন থাকে না। আমাদের তো সাহাবায়ে কেরামের আখলাক আমাদের সামনে আছে। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেনা প্রধান ছিলেন, যখন যেমনিভাবে তিনি জিহাদের নেতৃত্ব দিয়ে অর্ধ জাহানকে ইসলামের পতাকা তলে আনছেন, যখন তাকে সরাইয়া দিছে, তিনি কি জিহাদ বন্ধ করে দিছে? বরং সেদিন বলছে, হ্যাঁ এখন আমার বোঝা কমে গেছে, কাফেরের বিরুদ্ধে তরবারি এখন আগের চেয়ে ধারালো ভাবে চলবে। এটাই আমাদের আদর্শ, এটা আমাদের নিয়ম। আমরা পদের ঊর্ধ্বে কাজ করি। আমি নগণ্য সদস্য হতে পারলেই আমাকে আমি ধন্য মনে করি। সময় নেওয়া বেশি ব্যয় করার জন্য দুঃখ প্রকাশ করছি। আল্লাহ তাআলা জান্নাওয়ালা, শুনলেওয়ালা, বলনেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মহতারাম, আমাদের কুমিল্লার কৃতি সন্তান, সারা বাংলাদেশে পরিচিত মুখ হযরত মাওলানা বেলাল হোসেন ফারুকী সাহেব মূল্যবান নসিহত পেশ করলেন, আমাদেরকে দিক নির্দেশনমূলক কথা বললেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে আমাদেরকে দিক নির্দেশনমূলক বক্তব্য পেশ করবেন শায়েখ মুফতি আলাউদ্দিন নুরি সাহেব, কেন্দ্রীয় সহসভাপতি। শায়েখ মুফতি আলাউদ্দিন নুরি সাহেব, কেন্দ্রীয় সহসভাপতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের কুমিল্লা দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ মেহমানবৃন্দ, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বীরা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমাদের সভাপতি সাহেব আলোচনা পেশ করবেন। সময়ও প্রায় শেষ, তো আমি আপনাদের সমীপে একটি আরজ করব। অনেক ভাই এখানে জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশে আসলে কি উপকার হবে এই বিষয়ে আলোকপাত করেছেন। আসলে আমি মনে করি যে কোনো সংগঠন যদি দ্বীনি সংগঠন হয়, ওই সংগঠনে আমার আশা নিয়ত একটাই থাকবে, যে নিঃস্বার্থে রেজায়ে মাওলা। আমি এই সংগঠনে 5,000 টাকা পেয়েছি, এখানে পাবে কি না প্রশ্ন করেছেন, বা আমাকে বিপদে কেউ সহযোগিতা করবে, আমার খেতাবত চলে গেলে আমার পাশে এসে কেউ দাঁড়াবে, এই জাতীয় বিষয়গুলা আমি একটু এক পাশে রাখি। নিঃস্বার্থে যদি আমি কাজ করি তখন আমার কাজের মধ্যে বারাকা হবে। বাকি আপনাদেরকে সহযোগিতা করবে না সংগঠন এমন নয়, মানে আমি স্বার্থের কারণে আসবো এমন নয়। আমি আসবো নিঃস্বার্থে, রেজায়ে মাওলা, একামতে দিন। বাকি আমার বিপদে, আমার প্রবলেমে সংগঠন অবশ্যই আমার সঙ্গ দিবে। দ্বিতীয়ত, আমরা ওলামায়ে কেরাম, বিজ্ঞজন, আমরা আসলে, আমি আমার কথাই বলি, আমরা মানসিকভাবে একটু সংকীর্ণ, আর্থিকভাবে সংকীর্ণতা তো আছেই। আমাদের যেমন ফিকিরে সংকীর্ণতা আছে,
আলোচনায় সংকীর্ণতা আছে, আমাদের জ্ঞানের পরিধিতে অনেক সংকীর্ণতা আছে। আমরা এখানে যারা কওমি আলেম দাওরা পড়ে এসেছি, যে সমস্ত কিতাবগুলো পড়ে, একটু খেয়াল করবেন, যে সমস্ত কিতাবগুলো পড়ে আমি আলেম হয়েছি, ওই কিতাবগুলোর কোনো লেখক এই উপমহাদেশের নেই। বিশেষ করে উপমহাদেশ বলতে আমি বোঝাচ্ছি যে পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া। আমাদের এলেমের দৌড়, আমরা আমাদের বয়ানে, আমাদের আলোচনায় এক দৌড়ে যাই ইন্ডিয়া, আরেক দৌড় পাকিস্তান অথবা বাংলাদেশ। এই 3 দেশের পরিধি আমরা এখনও শেষ করতে পারলাম না, এটার ভিতরে রয়ে গেছি। তা আমাদের নজরের সংকীর্ণতা আছে, আলোচনার সংকীর্ণতা আছে, আবার আমাদের দিলের দিক দিয়ে অনেক সংকীর্ণতা আছে। আমরা একটু সংকীর্ণতার ঊর্ধ্বে উঠি। যেই কিতাবগুলো পড়ে আমরা আলেম হয়েছি, ওনাদেরকে আমরা এখনও চিনি না। আমাদের আলোচনায়, আমাদের জ্ঞানে ওনাদের যে জীবনী, এটা আসে না। আমরা বর্তমানে যেই অবস্থাতে আমরা আছি, মসজিদ, মাদ্রাসা, পাশাপাশি টিউশনি, এতটুকুর মধ্যে বেশিরভাগ আমরা সীমাবদ্ধ। আবার আমরা অনেকে বলি আমার পেশা কি ইমামতি, আমার পেশা কি শিক্ষকতা। তা আসলে ইমামতিটা পেশা হতে পারে না। নামাজ তো আমাকে পড়তে হবে, তো যেহেতু পড়তে হবে, মসজিদে যখন যাই হয়তো আমি সামনে দাঁড়াই, কিছু মানুষ পিছনে দাঁড়ায়। এটা পেশা কিভাবে হয়? আর দিনই একটা কাজ কখনো পেশা হতে পারে না। দিনই কাজগুলা আমি নিঃস্বার্থে আল্লাহর জন্যই করব। পেশা বলতে আর্থিক আয়ের যেটা আমরা বুঝাই, এটা দিনে কোনো কাজকে আমরা পেশা হিসেবে, আর্থিক উন্নতির পেশা হিসেবে গ্রহণ না করি। আমাদেরকে যদি আজকে মসজিদে বেতন দেওয়া না হয়, মসজিদে যে আপনার মাদ্রাসা যদি বেতন দেওয়া না হয়, মনে হয় না কেউ থাকবে বলে। তাহলে আমাদের এই ইমামতি, এই শিক্ষকতার পিছনে স্বার্থ জড়িত, যে একটু হলে বেতন পাচ্ছি, তো আমি নিঃস্বার্থে কোনটা করব? এই নিঃস্বার্থের কাজ হচ্ছে এই জাতীয় সংগঠনগুলো। এখানে আপনাকে বেতন দিবে না, উপরন্তু আপনাকে কিছু কিছু ইয়ানত মাসে, 2 মাসে বিভিন্ন আনুষ্ঠানিকতায় দিতে হয়। এই নিঃস্বার্থের কিছু কাজে যখন আমি জড়িত থাকবো দিনের জন্য, তখন আল্লাহ পাকও আমার আর্থিক উন্নয়নটা ভিন্নভাবে দিয়ে দিবেন। তো বিজ্ঞ ওলামা ইকরামগণ আছেন, ওনারা আলোচনা করবেন। সর্বশেষ আমি আরেকটা কথা বলি, সমাজ বিনির্মাণে ওলামা ইকরাম যে ভূমিকা, আমরা শুধু মসজিদের মিম্বরকে সমাজ নির্মাণের অন্যতম মাধ্যম মনে না করি। যে আপনাদের যে কুমিল্লা, এখানে জনসংখ্যা প্রায় 62 লক্ষের মতো। এই 62 লক্ষের মধ্যে দিনের সাথে যুক্ত আছে কতজন? আমরা গাছতে যাচ্ছি দিন নিয়া, আবার দাওয়াতে ইসলামের কাজে যাচ্ছি দিন নিয়া, মসজিদে মিম্বারের কথা বলছি দিন নিয়া, আর টিউশনি করছি দিন নিয়া। তো দিন যারা বুঝে তাদের কাছে না আমরা দিন নিয়ে যাচ্ছি, তারা আমার আলোচনা শুনবে বা সময় দিবে। বাকি যারা দিন বুঝে না, দিন বুঝবে না, ওদের কাছে আমরা কি নিয়ে যাব? ওদের কাছে যেতে হবে আমাকে সেবা নিয়ে। আমরা তো ইতিহাস জানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেশে ওদের ধর্ম প্রচারের আপনার ব্যানার দিয়ে আসে নাই, ওরা আসছে সমাজে সেবা দিবে এই ব্যানারে। তো আমি যদি সমাজে সর্বত্রে আমার দিনকে প্রচার করতে চাই, তাহলে আমাকে সেবার আড়ালেই মানুষের ভিতরে প্রবেশ করতে হবে। আপনি যেই এলাকাতে বসবাস করেন, কর্মস্থল যদিও ভিন্ন জায়গায়, আমি মনে করি প্রত্যেকটা ভাই নিজের এলাকাতে একটা সমাজ সেবামূলক সংঘ ফরজ। সমাজ সেবামূলক একটা আপনার সংগঠন করেন, এই সংগঠনের মাধ্যমে আপনি এলাকাতে একটা গরিব মানুষ, তাকে সহযোগিতা করেন। একটা মেয়ের বিবাহ হচ্ছে না, ও বিবাহের পিছনে আপনি একটু সময় দেন। আর্থিক অভাব বিবাহ দিতে পারছে না, এখানে আপনি সহযোগিতা করেন। একটা রোড ভেঙে গেছে, আমরা মনে করি এটা মেম্বারের কাজ, এটা চেয়ারম্যানের কাজ, এটা নেতার কাজ না। আপনি আলেম, আপনি তো নেতা। যে আমরা বলি আমরা নেতা, নেতার কাছে শুধু মসজিদ না, ওই এলাকার রোড ভেঙে গেছে, আমি 2-4 জনকে টেনে এনে রোডটা করে দিই, তখন সমাজ আদর্শম একটা সমাজ বিনির্মাণ করতে পারবো। তো আমি আবেদন করব, আমরা একটু মানসিকভাবে উদার হই। আর্থিক আয়ের পেশা আমরা দিনকে না বানাই। দ্বিতীয়ত, প্রত্যেকটা ভাই আজকের এখান থেকে একটা দৃঢ় প্রতিজ্ঞা করেন, যে যে এলাকায় থাকেন নিজের এলাকায় একটা সংঘ তৈরি করবেন। রব্বে কারীম আমাদের সবাইকে কবুল করেন। আমাদের সভাপতি সাহেব আছেন, উনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এরপরে ইনশাআল্লাহ দোয়া মোনাজাতের মাধ্যমে আমাদের এই আজকের অনুষ্ঠান সমাপ্তি হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সামনে
আজকের প্রোগ্রামের প্রধান অতিথির বক্তব্য রাখবেন জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের মোহতারাম সভাপতি শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ সুযোগ্য খলিফা আল্লামা মুফতি আবু তাহের আল মাদানী বারাকাল্লাহু ফি হায়াতি। হজরতের আলোচনার পূর্বে আমরা যাদের কাছে ফর্ম গিয়েছে, ফর্ম যারা পূরণ করছি ফর্মগুলো জমা দিলে ভালো হয়। যারা ফর্মগুলো পূরণ করছি জমা দিয়ে দিই, আর যারা ফর্ম পূরণ করে নাই ফর্ম পূরণ করার জন্য ফর্মগুলো নিয়ে যাই। কেউ যদি ফর্ম পূরণ না করেন ফর্মগুলো জমা দিন, নিয়ে পূরণ করে দিন। ফর্ম প্রত্যেকটা সংগঠনের একটা নিয়ম আছে, আমাদের সংগঠনেরও ফর্মের একটা ফি আছে। ফর্ম ফি 200 টাকা। যাদের হাতে আছে ফর্ম ফিটা দিয়ে দিলে ভালো হয়, 200 টাকা। এরপরে আজকে আমাদের মোহতারাম সভাপতি মহোদয় বক্তব্য রাখবেন। ওনার বক্তব্যের পরে আমাদের কমিটি করার ব্যাপারে আলোচনা হবে ইনশাআল্লাহ। হুজুর এই কমিটি কি পূর্ণাঙ্গ কমিটি করবে না আহ্বায়ক কমিটি করবে, ওই বিষয়ে আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। এখন মোহতারাম সভাপতি মহোদয় বক্তব্য রাখবেন। সম্মানিত উপস্থিতি, যারা ফর্ম পূরণ করছেন অনেকে স্বাক্ষর করেন নাই। আপনার স্বাক্ষর এবং মোবাইল নাম্বার এই দুইটা অপরিহার্য। স্বাক্ষর এবং মোবাইল নাম্বারটা দিলে ভালো হয়। আর সংগঠনের নিয়ম অনুযায়ী ফর্ম ফি 200 টাকা আছে, 200 টাকা করে এখন থাকলে দিয়ে দিলে ভালো হয়। যদি থাকে 200 টাকা করে দিয়ে দেন। আর বাকি বিষয়টা হলো, আমরা এখন কমিটির করার বিষয়ে একটু কথা বলি। প্রত্যেকটা সংগঠন প্রাথমিকভাবে একটা আহ্বায়ক কমিটি করা হয়। আহ্বায়ক কমিটি নির্দিষ্ট মেয়াদে সবার সাথে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি করা হয়। আমাদের আহ্বায়ক কমিটিতে 21 জন বিশিষ্ট আহ্বায়ক কমিটি তালিকা। একটু কথা শুনি। আহ্বায়ক কমিটিতে 21 জন সদস্য থাকবে। আহ্বায়ক কমিটি 21 জন বিশিষ্ট হবে। এরপরে পূর্ণাঙ্গ কমিটি 31 জন বিশিষ্ট হবে। এখন কি আহ্বায়ক কমিটি করলে ভালো হবে না পূর্ণাঙ্গ কমিটি করলে ভালো হবে? আপনাদের মতামতটা একটু বললে ভালো হয়। আব্দুল আজিজ জিহাদি সাহেব, একটু অল্প সময় আমাদের কমিটি করাটা শেষ পর্যন্ত থাকলে ভালো হয় যারা আছে। এখন কি আহ্বায়ক কমিটি করলে ভালো হবে না পূর্ণাঙ্গ কমিটি? আলাউদ্দিন সাহেব, জি। না, একটা বিষয় হলো পূর্ণাঙ্গ, জি আমাদের হাতে গোনা 3000 না কয়েকজন লোক আছে। এখন আহ্বায়ক কমিটি করাটাই উত্তম হবে। আচ্ছা, আরো খেয়াল বলেন, আপনারা খেয়াল বলেন। বলেন। এখন এখানে যারা আসছি তারা সবাই বেশিরভাগ এই একই এলাকা। আমরা একদম সামগ্রিকভাবে সব এলাকা থেকে এখানে নিশ্চিত করতে পারবো। আহ্বায়ক হলে আহ্বায়ক হওয়ার পরে ধরেন যে কিছু কাজকর্ম থেকে বোঝা যাবে কারা বেশি অ্যাক্টিভ, ওদেরকে আলাদা করে পরে পূর্ণাঙ্গ কমিটি আহ্বায়ক কমিটি করে দিলে এমন ইমাম খতিব আছে যারা হয়তো মানে বিভিন্ন কারণে বাক করে। আপনি তো মেহমান, ওনারা হলো মেজবান। মেজবানদের থেকে আগে শুনেন ওনারা যে উদ্দেশ্যে আসছে। জি 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 আলাউদ্দিন ভাই, এখন কি আহ্বায়ক কমিটি করলে ভালো হবে না পূর্ণাঙ্গ কমিটি? আরেকটা বিষয় আমি বলি, আহ্বায়ক কমিটি হলো পূর্ণাঙ্গ কমিটি যে উনজি ভাই যে কথা বলছে সবাইকে নিয়ে একত্র করি। এখন আজকের প্রোগ্রামের ব্যাপারে মানে অনেকে সবাই দাওয়াত পাইছে কিনা আমি জানি না, হয়তো এমনভাবে দেখা যাবে অনেকে পায় নাই। তো এই জন্য আহ্বায়ক কমিটি করলে একটা সুবিধা হয়। এখন আপনাদের খেয়াল কি? আমার খেয়াল এখন আহ্বায়ক কমিটি হতে পারে। এখন যেহেতু কারণ নাই। আচ্ছা, এখন যারা স্বাক্ষর করেন আজকের উপস্থিতির মধ্যে খাতার মধ্যে স্বাক্ষরটা করে দিলে ভালো হয়। আর যারা ফর্ম পূরণ করছেন ফর্মের নিচে স্বাক্ষরটা করে দিন আর ফর্ম ফিটে দিয়ে দিন। জি আচ্ছা, এখানে আমরা যারা আছি একটু সকলে শুনুন আমি এখন কমিটি করার জন্য আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমরা আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে কাজ করতে চাই। এমন যাতে না হয় কেউ যাতে বলতে না পারে এখানে জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশে কমিটি হয়েছে, আমরা ওখানে প্রোগ্রামে গেছি কিন্তু আমাদেরকে মূল্যায়ন করা হয় নাই। আমরা চাই আপনাদের সবাইকে নিয়ে কাজ করতে। আমাদের এখানে আমাদের উপদেষ্টাদের কথা আপনাদেরকে বলছি, আমাদের কেন্দ্রীয় কমিটির কথা বলছি। আলহামদুলিল্লাহ
رفعها ووضع না শোনো নারী নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে তোমরা শোনো না শোনো নারী মায়ার নবী দেনের ছবি যাই যে দিদারে নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে আমার নবীর নাই তুলনা সেই নবীকে কেউ ভুলো না আমার নবীর নাই তুলনা সেই নবীকে কেউ ভুলো না নবীকে না ভুলিলেই শান্তি কবরে নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে তোমরা শোনো না রে মায়ার নবী দেনের ছবি যাই যে দিদারে নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে আমারি মরণের পরে রাখবি আমায় ওই কবরে আমারি মরণের পরে রাখবি আমায় ওই কবরে কাউকে সেথায় পাবো না পাবো নবীরে নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে তোমরা শোনো না রে নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবী রে দাওয়াত করেছেন আল্লাহ মায়ার নবী রে নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে তোমরা শোনো না রে মায়ার নবী দেনের ছবি যাই যে দিদারে মায়ার নবী দেনের ছবি যাই যে দিদারে আমার নবীর নাই তুলনা সেই নবীকে কেউ বলো না আমার নবীর নাই তুলনা সেই নবীকে কেউ বলো না নবীকে না ভুলিলেই শান্তি কবরে মায়ার নবী দেনের ছবি যাই যে দিদারে তোমরা শোনো না রে নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে তোমরা শোনো না রে মায়ার নবী দেনের ছবি যাই যে দিদারে তোমরা শোনো না রে মায়ার নবী দেনের ছবি যাই যে দিদারে মাশাআল্লাহ মারহাবা জাযাকাল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি সম্মানিত উপস্থিতি আজকে আমরা যে মতবিনিময় সভায় একত্রিত হয়েছি আমরা হয়তো সকলেই জানি যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য এরপরেও আমাদের হাতে ইতিমধ্যে আমাদের এই জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের সংক্ষিপ্ত পরিচিতি কর্মসূচি সহ আমাদের যেই লক্ষ্য উদ্দেশ্যগুলো রয়েছে সংগঠন পরিচিতি আমাদের কাছে হ্যান্ডবিলগুলো পৌঁছে গেছে আমি আমাদের সবার
মাঝে হ্যান্ডবিনগুলো বিতরণ করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, খুবই ভালো লাগছিল রবিউল আউয়াল মাসের মধ্যলগ্নে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি নাতে রাসূল আমরা শুনলাম। রব্বে করিম আমাদের কাজী বেলাল হোসেন ভাইয়ের কণ্ঠে আরও নূর এবং তারাক্কি দান করুন, আমিন। আজকের এই সেমিনারের এই পর্যায়ে আমাদের সামনে একটি কবিতা আবৃত্তি করবেন, ইসলামী কবিতা, মাওলানা আব্দুল আজিজ জেহাদি যশোরী। ইসলামী কবিতা পরিবেশন করবেন মাওলানা আব্দুল আজিজ জেহাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কবিতা জ্ঞানী মানুষের জন্য, লেখক আব্দুল আজিজ জেহাদি যশোরী। জ্ঞানী মানুষ হইলে পরে অল্প কথায় বোঝে, জাতের কচু হইলে পরে অল্প জালে সেজে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানেরে বুঝাইতে কে দেখছো কোথায়। একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যাবেলা। ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ। ফুলের থেকে সুবাস আনে, ময়লা থেকে গন্ধ। মিথ্যা আনে বিপদ ডেকে, নেই কোথাতে ভুল। সত্য পথে চলাই তাদের শান্তি সুখের মূল। খোদার কালাম বক্ষে ধরো, রক্ষা যদি চাও। আর যেও না পাপের পথে, এবার শপথ নাও। বড় হবার মানুষ হবার, হতে ইমানদার। পরকালের পুণ্য কাজের পাবে পুরস্কার। নেককার মুমিনদের জন্য এমন পুরস্কার তৈয়ার করে রাখছে যাহা বাহির কল্পনার। স্বর্ণরূপার দালান কোটা থাকবে মনের মতো, স্প্রিংয়ের গদি সেতায় থাকবে শত শত। এমন সমাহুর পরীরা আসবে খুশি মনে, মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে। নেচে নেচে হেলে দুলে গাইবে কত গান, এমন সুরে গাইবে যাহা শোনে নাই কোনো কান। হুরপরীদের সাথে হবে এমন মমতা, নেই কো সেতায় নামাজ রোজা, নেই কো কোনো কাম। খানা পিনা প্রেম প্রীতি থাকবে সেথায় আনন্দ আরাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকের যে লক্ষ্য উদ্দেশ্য, জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশ, সর্বপ্রথম আমরা জেনেছি একটি অরাজনৈতিক সেবামূলক দ্বীনী সংগঠন। আমাদের সংগঠন যে লক্ষ্য লালন করে সময়ের সর্বোপরি নজর রেখে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে সমুন্নত রেখে ওলামায়ে কেরামদের সার্বিক কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করার মধ্য দিয়ে মহান আল্লাহ ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শ প্রতিফলনের মাধ্যমেই আল্লাহ ও তার প্রিয় হাবিবের সন্তুষ্টি অর্জন করা। আমরা জানি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা লালন করা ছাড়া আমাদের কোনো তাআল্লুক নেই। কারণ আমরা যখন বুখারীর সনদ নিয়েছি তখন আমাদেরকে